আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আমার আজকের ভিডিও হচ্ছে সহিহ হাদিস ও বুখারী শরীফ থেকে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি পড়বে তার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আপনি যদি বেশি গরিব হয়ে থাকেন, টাকা পয়সার সমস্যা থাকে, রুজি রোজগারের কোনো রাস্তা না থাকে, অনেক চেষ্টা করেও কোনো রুজি রোজগারের ব্যবস্থা করতে না পারেন, যারা চান জীবনে যেন টাকার অভাব না হয়, যারা চান দ্রুত ধনী হতে, তাদের জন্য আজকে 4টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া ও আমল বলবো। 3 নম্বর আমলটি সবচেয়ে ইন্টারেস্টিং। প্রতিটি দোয়া 100% পরীক্ষিত, প্রতিটি দোয়া আমল হাদিস শরীফ থেকে বর্ণনা করব, তাই এতে সন্দেহের অবকাশ নাই। যারাই এই দোয়া আমল আন্তরিকতার সাথে করেছেন, তারাই অভাব মুক্ত হয়েছেন, ধনী হয়েছেন। যেহেতু দোয়াগুলি আমার দয়াল নবীর দোয়া, সেহেতু অনুরোধ, এই রবিউল আওয়াল মাসে সে নবীজির জন্য একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন কমেন্টের মাঝে। 1 নম্বর নবী দোয়া হল, একজন সাহাবী রাসূলে করিমের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বেশি গরিব। ইয়া রাসূলাল্লাহ, আমার অনেক সন্তান, লেকিন আমি বেশি গরিব, আমি কি করব? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটি তসবিহ দিব, সেটি তুমি বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তোমার দারিদ্রতা, তোমার অভাব দূর করে দিবেন। নবীজি বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী নবীর দেয়া আমলটি মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণগুলি মিস হবে, নবীজির দেয়া আমল মিস হবে না। যে যে এই কথার উপরে বিশ্বাস করেন কমেন্টে আমিন লিখবেন। সাহাবী ঘরে গিয়ে স্ত্রীকেও সে তসবিহটি বেশি বেশি পড়ার অনুরোধ করলেন, আর নিজেও পড়তে লাগলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকালেও পড়েন, এভাবে 1 বছর ধরে পড়তে থাকলেন। 1 বছর পর সাহাবী নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে 1 বছর আগে দারিদ্রতা থেকে মুক্তির জন্য একটি তাসবিহ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছর যাবৎ আমি তাসবিহটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ধনী করে দিয়েছেন যে এখন আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে। 2 নম্বর দোয়াটি হল সুনানে আবি দাউদের একটি হাদিস। আল্লাহর রাসূল নিজেও প্রায় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-জিল্লা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি দরিদ্রতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই স্বল্পতা থেকে ও অসম্মানী থেকে। মনে রাখবেন, যে কোনো আমল পূর্ণ হয় ইয়াকিনের সাথে করলে অবশ্যই এর সঠিক ফল পাওয়া সম্ভব, মনে সন্দেহ নিয়ে আমল করলে ফল পাওয়া সম্ভব না। 3 নম্বর আমল হল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। যে আমলটি করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী হয়েছেন। তার ধন সম্পদ এত বেশি ছিল, তিনি নবীজির কাছে গিয়ে ধন সম্পদ কমানোর দোয়া চাইলেন। তখন নবী করিম তাকে পরামর্শ দিয়ে বললেন, তুমি উটের পিঠে বসে খাওয়া দাওয়া করো, না হয় গাধার পিঠে বসে খাওয়া দাওয়া করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ কমানোর জন্য সে আমলটি করতে লাগলেন, কিন্তু তার সম্পদ না কমে বরং আরও বেড়ে গেল। তখন নবী করিমকে গিয়ে ঘটনা বললে, নবীজি তাকে প্রশ্ন করলেন, তুমি উটের পিঠে বসে যখন খাবার খাও, তখন যদি কোনো খাবার তোমার হাত থেকে পড়ে যায়, তখন তুমি কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এমনিতেই খাবার পড়ে গেলে তা আবার তুলে পরিষ্কার করে খাই, এখন উটের পিঠে বসে খাবার খাওয়ার সময় যদি খাবার পড়ে যায়, কষ্ট সত্ত্বেও আমি উটের পিঠ থেকে নেমে সে খাবার তুলে পরিষ্কার করে খেয়ে নিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই ধনী ছিলেন, তিনি তাবুকের যুদ্ধে একাই 30,000 সৈন্যের খাবারের দায়িত্ব নিয়েছেন। উনার মতো এত বড় মাপের ধনী পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন পাওয়া দুষ্কর হবে। সে উসমান সামান্যতম রিজিকের অমর্যাদা হতে দেন না। তাই নবীজির ফরমান, তুমি যেভাবে আল্লাহর দেওয়া রিজিকের সম্মান করো, শুকরিয়া আদায় করো, এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, এর শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরাও যদি আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরগুজার হই, রিজিককে সম্মান করি, তাহলে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবেন।
চতুর্থ আমল হল বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তা 70টি বিপদ দূর করে দেন, আর তার মধ্যে সর্বনিম্ন বিপদ হলে দারিদ্রতা। তাহলে 1 নম্বর তসবিহ হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর তসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নম্বর দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-জিল্লাহ, 4 নম্বর আমল হল রিজিকের অসম্মান না করা ও আল্লাহর শুকর আদায় করা। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য।